বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ রাতেই আল্লাহ বদলে দিতে পারেন আপনার ভাগ্য। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়ে, যখন চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে, যখন মনে হয় সব দরজা বন্ধ, ঠিক তখনই আসমানের দরজা খুলে যেতে পারে। কারণ আমরা বিশ্বাস করি সর্বশক্তিমান আল্লাহ তাআলা মুহূর্তেই অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন বলেন হও, আর তা হয়ে যায়। এই বিশ্বাসই একজন মুমিনের শক্তি, আশা এবং সাহসের উৎস। আজ হয়তো আপনার জীবনে দুঃখ আছে, হতাশা আছে, ব্যর্থতা আছে, কিন্তু কে জানে আজ রাতেই আপনার জন্য নাজিল হতে পারে রহমত, ক্ষমা, সাফল্য এবং নতুন সূচনা। ১. রাত দোয়ার কবুলের বিশেষ সময়। রাতের নীরবতা মানুষের হৃদয়কে আল্লাহের দিকে টেনে নেয়, বিশেষ করে শেষ রাতের সময়, যখন অধিকাংশ মানুষ ঘুমে অচেতন। তখন বান্দা যদি জায়নামাজে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে আল্লাহকে ডাকে, সে ডাক কি ফিরিয়ে দেওয়া হয়? প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? ভাবুন তো, আজ রাতই যদি হয় সেই রাত যখন আপনার নামটি উচ্চারিত হবে রহমতের তালিকায়। ২. ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি তওবা। অনেক সময় আমাদের গুনাহ, অবহেলা, অহংকারই আমাদের রিজিক, শান্তি ও সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তওবা এমন একটি দরজা যা কখনো বন্ধ হয় না। আপনি যদি আজ সত্যিকার অনুতাপে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে নতুনভাবে শুরু করার সুযোগ দিন, তাহলে আল্লাহ আপনার অতীত মুছে দিয়ে ভবিষ্যৎ আলোকিত করে দিতে পারেন। কারণ তিনি আর রহমান, আর রহিম, অপরিসীম দয়ালু। ৩. দোয়া যা তাকদীরকেও বদলে দিতে পারে। হাদিসে এসেছে, দোয়া তাকদীরকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনার জন্য যে কষ্ট নির্ধারিত ছিল তা হয়তো আপনার অশ্রুসিক্ত দোয়ার কারণে দূর হয়ে যেতে পারে। আজ রাতেই আপনি কিছু নির্দিষ্ট দোয়া করতে পারেন। ইস্তেগফার বেশি বেশি পড়ুন। ২ রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করুন। অন্তর থেকে আল্লাহের কাছে আপনার কষ্টের কথা খুলে বলুন। পিতামাতার জন্য দোয়া করুন। মনে রাখবেন, আল্লাহ আপনার ভাষা নয়, আপনার হৃদয়ের অবস্থা দেখেন। ৪. কষ্টের পরেই সুখ আসে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। একবার নয়, দুবার এ ঘোষণা এসেছে। এর মানে কষ্ট স্থায়ী নয়। ইতিহাসে আমরা দেখি কত মানুষ দুঃখের গভীরতা থেকে উঠে এসেছেন আল্লাহের সাহায্যে। হজরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দেওয়া হয়েছিল, তখন কে ভাবতে পেরেছিল একদিন তিনিই মিশরের শাসক হবেন? আল্লাহ যখন চান তখন কূপ থেকেই রাজসিংহাসনের পথ খুলে দেন। তেমনি আজ আপনার জীবনের কূপই হতে পারে আগামী দিনের সিংহাসনের প্রস্তুতি। ৫. নিয়ত বদলান, জীবন বদলে যাবে। ভাগ্য পরিবর্তনের সূচনা হয় অন্তর থেকে। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, হারাম থেকে দূরে থাকবেন, নামাজ নিয়মিত আদায় করবেন, কারো হক নষ্ট করবেন না, গীবত ও হিংসা থেকে বাঁচবেন, তাহলে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দিতে পারেন যা আপনি কল্পনাও করেননি। কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ৬. রাতের অশ্রু সবচেয়ে মূল্যবান আমল। মানুষের চোখের পানি যদি আল্লাহর ভয়ে ঝরে, তবে তা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই অশ্রু হল হৃদয়ের বিশুদ্ধতার প্রমাণ। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি নিঃশব্দে সিজদায় পড়ে কাঁদুন। বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি ছাড়া আমার কেউ নেই। এই এক বাক্যই আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। ৭. আল্লাহর রহমত হতাশার চেয়ে বড়। শয়তান চায় আপনি ভাবুন, আমার দ্বারা কিছু হবে না, কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। আপনার সমস্যা যত কঠিনই হোক, আল্লাহর কুদরত তার চেয়েও শক্তিশালী। ৮. ছোট্ট একটি আমল, বড় পরিবর্তন।
আজ রাতেই আপনি কয়েকটি ছোট কাজ শুরু করতে পারেন। 100 বার আস্তাক ফিরুল্লাহ পড়া, 100 বার দুরুদ শরীফ পড়া, একটি গোপন সাদাকা করার নিয়ত করা, কাউকে ক্ষমা করে দেওয়া। এই ছোট ছোট কাজগুলো অদৃশ্যভাবে আপনার জীবনে বরকত এনে দিতে পারে। কেন আজ রাতেই হতে পারে বিশেষ? কারণ আল্লাহ সময়ের সীমায় আবদ্ধ নন। তিনি যখন ইচ্ছা করেন তখনই পরিবর্তন আসে। হয়তো বহুদিনের দোয়া আজ কবুল হবে, হয়তো বহু বছরের কষ্ট আজ শেষ হবে, হয়তো আপনার জীবনে এমন একটি সুযোগ আসবে যা আপনার ভবিষ্যৎ বদলে দেবে। কিন্তু শর্ত একটাই, আপনি কি প্রস্তুত? 10. আপনার একান্ত গোপন কথাটি বলুন। মানুষের কাছে সব কথা বলা যায় না, কিন্তু আল্লাহর কাছে কোনো লজ্জা নেই, কোনো বাধা নেই। আজ রাতেই আপনার হৃদয়ের গভীরতম কষ্টটি আল্লাহকে বলুন। এমনভাবে বলুন যেন এটাই আপনার শেষ রাত, কারণ আমরা জানি না আর কত রাত পাব। প্রিয় বন্ধু, আজকের রাতটি হাতছাড়া করবেন না। হয়তো আজকের রাতই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। হয়তো আজই আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেবেন। হয়তো আজই আপনার চোখের অশ্রু কবুল হয়ে যাবে। তাই দেরি করবেন না। অজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদায় পড়ে কান্না করুন, দোয়া করুন। বিশ্বাস রাখুন আল্লাহ আপনার কণ্ঠ শুনছেন। আজ রাতেই আল্লাহ বদলে দিতে পারেন আপনার ভাগ্য। আপনি শুধু তার দিকে 1 কদম বাড়ান, তিনি আপনার দিকে 1000 কদম এগিয়ে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। আমিন। আজ রাতেই আল্লাহ বদলে দিতে পারেন আপনার ভাগ্য। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে একটি রাত, একটি সিজদা, একটি দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে। এবার আমরা আরও গভীরে প্রবেশ করব। কেন আল্লাহ হঠাৎ করে ভাগ্য পরিবর্তন করেন, কাদের জন্য করেন, এবং কিভাবে আমরা সেই রহমতের উপযুক্ত হতে পারি। 1. আল্লাহ যখন পরীক্ষা নেন তখনই প্রস্তুত করেন। অনেক সময় আমরা ভাবি কেন এত কষ্ট, কেন এত দেরি, কেন এত বাধা। কিন্তু বাস্তবতা হল আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে প্রস্তুত করেন। যেমন আগুনে না পুড়লে স্বর্ণ বিশুদ্ধ হয় না, তেমনি পরীক্ষার আগুনে না ঝলসালে ঈমান শক্ত হয় না। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। মানবিক দৃষ্টিতে সেটি ছিল ধ্বংসের মুহূর্ত, কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুনও আদেশ মানল। আপনার জীবনের আগুনও এক মুহূর্তে শীতল হয়ে যেতে পারে যদি আল্লাহ চান। 2. হতাশা, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। যখন মানুষ ভাবে আমার আর কিছুই হবে না, সেখান থেকেই পতন শুরু হয়। শয়তান চায় আপনি আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করুন, কিন্তু পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয়। আজ আপনি যদি যত বড় সমস্যাতেই থাকুন না কেন, মনে রাখবেন আপনার রব সব দেখছেন। তিনি দেরি করেন কিন্তু অবহেলা করেন না। তিনি পরীক্ষা নেন কিন্তু পরিত্যাগ করেন না। 3. একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে সব কিছু। ভাগ্য পরিবর্তন সবসময় আসমান থেকে হঠাৎ নেমে আসে না। অনেক সময় তা শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন ফজরের নামাজ কখনো ছাড়বেন না, হারাম উপার্জন থেকে ফিরে আসবেন, কারো প্রতি অন্যায় করলে ক্ষমা চাইবেন, নিয়মিত কুরআন তেলাওয়াত শুরু করবেন, তাহলে আল্লাহ আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারেন। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। 4. গোপন আমল, অদৃশ্যভাবে কাজ করে। অনেক সময় প্রকাশ্য বড় আমল নয়, বরং গোপন ছোট আমলই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ, কারো অজান্তে দান, কারোর জন্য নিঃস্বার্থ দোয়া, একান্তে ইস্তিগফার, এই আমলগুলো আসমানে জমা হতে থাকে। একসময় সেই জমা রহমত হয়ে নেমে আসে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ গোপন আমলকে ভালোবাসেন। হয়তো আজ রাতেই আপনার সেই গোপন আমল কবুল হয়ে যাবে। 5. চোখের পানি, তাকদীরের মোড় ঘোরায়। আপনি কি কখনো গভীর কষ্টে সিজদায় পড়ে কেঁদেছেন? এমন কান্না যা কেউ শোনেনি, শুধু আল্লাহ ছাড়া। হাদিসে এসেছে, আল্লাহর ভয়ে যে চোখ অশ্রুসিক্ত হয় তা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই অশ্রুই আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ কান্না মানে আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ মানেই আল্লাহর সাহায্যের দরজা খুলে যাওয়া। 6. দেরি মানেই না অস্বীকৃতি।
অনেক সময় আমরা দীর্ঘদিন দোয়া করি কিন্তু ফল দেখি না। তখন মনে হয় আল্লাহ কি শুনছেন না? কিন্তু বাস্তবতা হল আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। 1, যা চেয়েছেন তা দিয়ে দেন। 2, এর চেয়ে ভালো কিছু দেন। 3, কোনো বিপদ দূর করে দেন। অতএব আজ রাতের দোয়া বৃথা যাবে না। হয়তো আপনি যা চান তাই পাবেন, অথবা তার চেয়েও উত্তম কিছু। 7, আপনার জীবনের কদরের রাত হতে পারে আজই। যেমন পবিত্র লাইলাতুল কদরে 1 রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম, তেমনি আপনার জীবনেরও একটি বিশেষ রাত আছে, যে রাতে আপনার দোয়া কবুল হবে, পাপ ক্ষমা হবে, ভাগ্য বদলে যাবে। কে জানে আজ রাতই কি সেই রাত নয়? আপনি কি প্রস্তুত সেই রাতকে গ্রহণ করতে? 8, আল্লাহ যখন দেন, অতীত ভুলিয়ে দেন। হয়তো আপনি বহু বছর কষ্ট করেছেন, হয়তো মানুষ আপনাকে অবহেলা করেছে, হয়তো আপনার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন দেন তখন এমনভাবে দেন যে অতীতের সব কষ্ট তুচ্ছ হয়ে যায়। একটি চাকরি, একটি সুসংবাদ, একটি সুযোগ, একটি সন্তানের জন্ম, একটি সুস্থতা, একটি ঘটনাই পুরো জীবন বদলে দিতে পারে। 9, আজ রাতের করণীয়। আজকের রাতকে বিশেষ বানাতে পারেন আপনি নিজেই। অযথা মোবাইল ব্যবহার কমান, অন্তত 20 মিনিট ইবাদতে কাটান, নিজের ভুলের জন্য আন্তরিক তওবা করুন, আগামীকাল থেকে নতুনভাবে শুরু করার পরিকল্পনা নিন। একটি সৎ নিয়তি আপনার ভাগ্য পরিবর্তনের সূচনা হতে পারে। প্রিয় বন্ধু, আল্লাহ অপেক্ষা করছেন। হয়তো আপনি অনেক দিন আল্লাহকে ডাকেননি, হয়তো দূরে সরে গিয়েছেন, কিন্তু তিনি দূরে যাননি। তিনি এখনও অপেক্ষা করছেন আপনি কখন ফিরে আসবেন। আজ রাতেই যদি আপনি ফিরে আসেন, যদি বলেন, হে আল্লাহ, আমি আপনারই বান্দা, আমাকে পথ দেখান, তাহলে বিশ্বাস করুন পরিবর্তন শুরু হয়ে গেছে। আজ রাতেই আল্লাহ বদলে দিতে পারেন আপনার ভাগ্য। আপনি শুধু তার দরজায় কড়া নাড়ুন। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যের অংশীদার করুন। আমিন। আজ রাতেই আল্লাহ বদলে দিতে পারেন আপনার ভাগ্য। প্রথম 2 পর্বে আমরা জেনেছি রাতের ইবাদত, তওবা, দোয়া এবং গোপন আমল কিভাবে মানুষের জীবনে অদৃশ্য পরিবর্তন আনে। এবার আমরা আলোচনা করব ভাগ্য পরিবর্তনের গভীর বাস্তবতা, আল্লাহর সাহায্য আসার লক্ষণ এবং কিভাবে আপনি নিশ্চিত করবেন যে আজকের রাতই হয়ে উঠবে আপনার জীবনের মোড় ঘোরানো সময়। 1, আল্লাহর সাহায্য হঠাৎই আসে। ইতিহাস সাক্ষী, আল্লাহর সাহায্য অনেক সময় এমন মুহূর্তে আসে যখন সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়। হযরত মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলকে নিয়ে সাগরের তীরে দাঁড়িয়েছিলেন, সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী, তখন মানুষের চোখে ছিল নিশ্চিত পরাজয়। কিন্তু আল্লাহর নির্দেশে লাঠির এক আঘাতে সাগর দ্বিখণ্ডিত হল। এই ঘটনা আমাদের শেখায়, যেখানে মানুষের পরিকল্পনা শেষ, সেখান থেকেই আল্লাহর কুদরত শুরু। আপনার জীবনেও হয়তো এখন সমুদ্রের দেওয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু কে জানে আজ রাতেই সেই দেওয়াল সরে যেতে পারে। 2, যখন আল্লাহ কাউকে উঠিয়ে দেন। অনেক সময় আল্লাহ একজন বান্দাকে দীর্ঘদিন আড়ালে রাখেন। মানুষ তাকে তুচ্ছ করে, উপেক্ষা করে, কিন্তু হঠাৎ করেই আল্লাহ তাকে এমন সম্মান দেন যা কেউ কল্পনা করেনি। হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম কারাগারে ছিলেন, অন্যায়ের শিকার হয়ে, কিন্তু একদিন সেই বন্দী হয়ে গেলেন মিশরের শাসনকর্তা। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি একটি শিক্ষা। কারাগার মানেই শেষ নয়, অপমান মানেই ধ্বংস নয়, অপেক্ষা মানেই ব্যর্থতা নয়। হয়তো আপনার জীবনের দীর্ঘ অপেক্ষাও আজ শেষ হতে চলেছে। 3, তাকদীর অপরিবর্তনীয় নয়। আমরা অনেকেই ভাবি যা লেখা আছে তাই হবে, কিন্তু ইসলাম শেখায় দোয়া, সৎকর্ম এবং তওবা তাকদীরের গতিপথ বদলে দিতে পারে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দোয়া হল মুমিনের অস্ত্র। এই অস্ত্র দুর্বল নয়, এটি এমন শক্তিশালী যা অদৃশ্য বিপদকে সরিয়ে দিতে পারে। অতএব আপনি আজ রাতে যদি আন্তরিকভাবে বলেন, হে আল্লাহ, আমার জন্য যা ভালো সেটাই নির্ধারণ করুন, তাহলে আপনার ভবিষ্যৎ নতুনভাবে লেখা শুরু হতে পারে। 4, আল্লাহর সাহায্য আসার কিছু সূক্ষ্ম লক্ষণ। কখনো কখনো পরিবর্তনের আগে কিছু সূক্ষ্ম ইশারা দেখা যায়। হঠাৎ করে অন্তরে শান্তি নেমে আসে, গুনাহের প্রতি অনীহা জন্মায়,
ইবাদতে মন বসতে শুরু করে, নতুন সুযোগের দরজা খুলে যায়, ভালো মানুষের সাথে পরিচয় হয়। এই লক্ষণগুলো ইঙ্গিত দেয় আল্লাহ আপনার দিকে ফিরেছেন, আপনাকে টানছেন। আজ যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি আকর্ষণ তৈরি হয়ে থাকে, সেটিই হতে পারে ভাগ্য পরিবর্তনের প্রথম সাইন। 5. নিজের ভেতরের শত্রুকে পরাজিত করুন। ভাগ্য বদলের সবচেয়ে বড় বাধা বাইরের শত্রু নয়, ভেতরের দুর্বলতা। অহংকার, হিংসা, অলসতা, গীবত, রাগ, এই গুণগুলো আমাদের রিজিক, সম্মান এবং বরকত কমিয়ে দেয়। আজ রাতেই যদি আপনি সিদ্ধান্ত নেন, কাউকে হিংসা করবেন না, কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইবেন, নিজের ভুল স্বীকার করবেন, নিয়মিত ইস্তেগফার করবেন, তাহলে আপনার জীবন বদলানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 6. আল্লাহর রহমত অসীম ও সীমাহীন। আমরা মানুষ সীমাবদ্ধ। আমাদের ক্ষমতা, ধৈর্য, পরিকল্পনা সবকিছু সীমার মধ্যে, কিন্তু আল্লাহ অসীম। আপনি হয়তো ভাবছেন, আমার সমস্যা খুব বড়, কিন্তু আল্লাহ বলেন, আমার কাছে তা কিছুই নয়। আপনার ঋণ, আপনার অসুখ, আপনার দাম্পত্য সমস্যা, আপনার চাকরির কষ্ট, সবকিছুই আল্লাহর এক ইশারায় বদলে যেতে পারে, আজ রাতেই। 7. একটি সিজদা, একটি নতুন সূচনা। কল্পনা করুন, আজ রাতের একটি সিজদা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। আপনার সেই সিজদা আসমানে পৌঁছালো, ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনার এই বান্দা আন্তরিক, আর আল্লাহ বললেন, আমি তার অবস্থা পরিবর্তন করে দিলাম। এই দৃশ্য আমরা দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করি এটাই ঈমান। 8. আজ রাতের বিশেষ পরিকল্পনা। আপনি যদি সত্যিই চান আজকের রাত হোক বিশেষ, তাহলে ঘুমানোর আগে অন্তত 2 রাকাত নামাজ পড়ুন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, 100 বার দুরুদ শরীফ পড়ুন। নিজের ভাষায় আল্লাহর কাছে খুলে বলুন সবকিছু। আগামীকাল থেকে একটি ভালো অভ্যেস শুরু করার নিয়ত করুন। এই 5টি কাজ আপনার জীবনে অদৃশ্য পরিবর্তনের বীজ বপন করবে। 9. বিশ্বাস সবচেয়ে বড় শক্তি। সবশেষে মনে রাখবেন, আল্লাহর সাহায্য পাওয়ার মূল চাবিকাঠি হল দৃঢ় বিশ্বাস। আপনি যদি নিশ্চিত থাকেন, আমার রব আমাকে হতাশ করবেন না, তাহলে হতাশা আপনাকে ছুঁতে পারবে না। বিশ্বাসী ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ। প্রিয় বন্ধু, আজ রাত আপনার জীবনের মোড়। হয়তো এই ভিডিওটি দেখা একটি ইশারা, হয়তো আল্লাহ আপনাকে ডাকছেন ফিরে আসার জন্য, নতুনভাবে শুরু করার জন্য। আজ রাতেই যদি আপনি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে পরিবর্তন অবশ্যম্ভাবী। মনে রাখবেন, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আপনার কষ্ট সাময়িক, আপনার রব চিরস্থায়ী। আজ রাতেই আল্লাহ বদলে দিতে পারেন আপনার ভাগ্য। আপনি শুধু তার দরজায় দাঁড়িয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ভাগ্য সুন্দর করে দিন। আমিন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।